ইলম অধ্যায় পরিচ্ছেদ ৪৩। ইলমের ফজিলত। আল্লাহর বাণী, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদায় উন্নত করবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। ৫৮ নম্বর সূরা এর ১১ নম্বর আয়াত। মহান আল্লাহ আরও বলেন, হে আমার রব, আমার জ্ঞানের বৃদ্ধি সাধন করো। ২০ নম্বর সূরা এর ১১৪ নম্বর আয়াত। পরিচ্ছেদ ৪৪। আলোচনায় মশগুল অবস্থায় ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর প্রদান। হাদিস ৫৭। মোহাম্মদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ ও ইব্রাহিম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে লোকেদের সামনে কিছু আলোচনা করছিলেন। ইতিমধ্যে তাদের কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, কিয়ামত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত রইলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে। পরিচ্ছেদ ৪৫। উচ্চস্বরে ইলমের আলোচনা। আবু নুমান রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছালেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনোমতে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালির শুষ্কতার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি ২ বার বা ৩ বার এই কথা বললেন। হাদিস ৫৯। কুতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো সেটি কি গাছ? রাবী বললেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনে হয় সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। পরিচ্ছেদ ৪৭। শাগরেদগণের জ্ঞান পরীক্ষা করার জন্য ওস্তাদের কোনো বিষয় উত্থাপন করা। হাদিস ৬০। খালিদ ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বলো যে সেটি কি গাছ? রাবী বললেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগলো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনে হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হলো খেজুর গাছ। পরিচ্ছেদ ৪৮। হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা। হাসান বাসরি, সাউরি এবং মালিক রাহিমাহুল্লাহ এর মতে মুহাদ্দিসের সামনে পাঠ করা জায়েজ। কোনো মুহাদ্দিস উস্তাদের সামনে পাঠ করার সাপেক্ষে জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস পেশ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমাদের ৫ ওয়াক্ত সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ।
রাবী বললেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাঠ করা। জিমাম রাদিয়াল্লাহু আনহু তার কওমের কাছে এই নির্দেশগুলো জানান এবং তারা তা গ্রহণ করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতের সমর্থনে লিখিত দলিলকে প্রমাণ হিসেবে পেশ করেন, যা লোকদের সামনে পাঠ করা হলে তারা বলে, অমুক আমাদের সাক্ষী বানিয়েছেন। শিক্ষকের সামনে পাঠ করে পাঠক বলে, অমুক আমাকে পড়িয়েছেন। হাদিস 61। মোহাম্মদ ইবনে সালাম রাহিমাহুল্লাহ হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, উস্তাদের সামনে শাগরেদের পাঠ করাতে কোনো বাধা নেই। উজাইদুল্লাহ ইবনে মুসা রাহিমাহুল্লাহ সুফিয়ান রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, যখন মুহাদ্দিসের সামনে কোনো হাদিস পাঠ করা হয় তখন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলাই কোনো আপত্তি নেই। বর্ণনাকারী বলেন, আমি আজু আসিমকে মালিক ও সুফিয়ান রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করতে শুনেছি যে উস্তাদদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিচে পাঠ করা একই পর্যায়ের। হাদিস 62। আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে বসাছিলাম। তখন এক ব্যক্তি সাওয়ার অবস্থায় ঢুকল। মসজিদ প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে বেঁধে রাখল। এরপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে বসা ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে বসা ফর্সা রঙের ব্যক্তি হলেন তিনি। তারপর লোকটি তাকে লক্ষ্য করে বললেন, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি তোমার জবাব দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব, এতে আপনি আমার প্রতি রাগ করবেন না। তিনি বললেন, তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো। সে বলল, আমি আপনাকে আপনার রব এবং আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহই কি আপনাকে সকল মানুষের প্রতি রাসূল গুণে পাঠিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে দিনরাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে বছরের 1 মাসের রমজান সোয়াম পালনের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সদকা অর্থাৎ জাকাত উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। এরপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনি যে শরীয়ত এনেছেন তার উপর। আমি আমার কওমের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনে সালাবা, বনি সাদ ইবনে জকর গোত্রের একজন। মূসা ও আলী ইবনে আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রেও এরূপ বর্ণনা করেছেন। হাদিস 63। মূসা ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার ব্যাপারে কুরআনুল কারিমে আমাদের নিষেধ করা হয়েছিল। আমরা পছন্দ করতাম গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তার কাছে প্রশ্ন করুক আর আমরা তা শুনি। তারপর একদিন গ্রাম থেকে একজন লোক এসে বলল, আমাদের কাছে আপনার একজন দূত গিয়েছে। সে আমাদের খবর দিয়েছে যে আপনি বলেন আল্লাহ তাআলা আপনাকে রসূল রূপে পাঠিয়েছেন। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, আসমান কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, পৃথিবী ও পর্বতমালা কে সৃষ্টি করেছেন? তিনি বলেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, এসবের মধ্যে উপকারী বস্তু সমূহ কে রেখেছেন? তিনি বললেন, মহিমাময় আল্লাহ তাআলা। সে বলল, তাহলে যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন এবং তার মধ্যে উপকারী বস্তুসমূহ রেখেছেন, তার কসম, সেই আল্লাহই কি আপনাকে রসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ।
সে বলল, আপনার দূত বলেছেন যে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আমাদের মালের জাকাত দেওয়া অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, আল্লাহই কি আপনাকে এর আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছে যে আমাদের উপর বছরে 1 মাস সাওম পালন অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রসূল রূপে পাঠিয়েছেন তার কসম, আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনার দূত বলেছে যে আমাদের মধ্যে যারা জাকাতের সামর্থ্য আছে তার উপর বাইতুল্লাহর হজ করা অবশ্য কর্তব্য। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছে? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, যিনি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার কসম, আমি এতে কিছু বাড়াবো না, কমাবও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি সত্য বলে থাকে তবে অবশ্যই সে জান্নাতে দাখিল হবে। হাদিস 64। ইসমাইল ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের কাছে তা পৌঁছে দিতে নির্দেশ দিলেন। এরপর বাহরাইনের গভর্নর তা কিসরা পারস্য সম্রাটের কাছে দিলেন। পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বর্ণনাকারী ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলেন, আমার ধারণা ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেছেন, এই ঘটনার খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয়। হাদিস 65। মোহাম্মদ ইবনে মুকাতিল রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখলেন অথবা একখানি পত্র লিখতে মনস্থ করলেন। তখন তাকে বলা হলো যে তারা অর্থাৎ রোমবাসী ও অনারবরা সিলমোহরযুক্ত কোনো পত্র পড়ে না। এরপর তিনি রূপার একটি আংটি অর্থাৎ মোহর তৈরি করালেন, যার নকশা ছিল মোহাম্মদুর রসুল্লাহ। আমি যেন তার হাতে সেই আংটিটির ঔজ্জ্বল্য এখনও দেখতে পাচ্ছি। আমি কাতাদা রাহিমাহুল্লাহকে বললাম, কে বলেছে যে তার নকশা মোহাম্মদুর রসুল্লাহ ছিল? তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু। পরিচ্ছদ। মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের ভেতরে ফাঁকা রেখে সেখানে বসা প্রসঙ্গে। হাদিস 66। ইসমাইল রাহিমাহুল্লাহ আবু ওয়াকিদ আল লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসেছিলেন। তার সঙ্গে আরও লোকজন ছিলেন। ইতিমধ্যে 3 জন লোক এলেন। তন্মধ্যে 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন, আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এই 3 জন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো? তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসেছে, তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন। অন্যজন ভিড় ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করেছে, তাই আল্লাহও তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত করতে লজ্জাবোধ করেছেন। আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। পরিচ্ছদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যাদের কাছে হাদিস পৌঁছানো হয় তাদের মধ্যে অনেকে এমন আছে যে শ্রোতা চাইতে বেশি মুখস্থ রাখতে পারে। হাদিস 67। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা জিজ্ঞাসা করলেন। মিনায় তিনি তার উটের উপর বসেছিলেন। একজন লোক তার উটের লাগাম ধরে রেখেছিল। তিনি বললেন, আজ কোন দিন? আমরা চুপ থাকলাম এবং ধারণা করলাম যে এই দিনটির আলাদা কোনো নাম কি তিনি দিবেন।
তিনি বললেন, এটা কুরবানির দিন নয় কি? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, এটা কোন মাস? আমরা চুপ থাকলাম এবং ধারণা করতে লাগলাম যে তিনি হয়তো এর প্রচলিত নাম ছাড়া অন্য কোনো মাসের নাম দিবেন। তিনি বললেন, এটা জিলহজ নয় কি? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, জেনে রেখো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্মান, তোমাদের পরস্পরের জন্য হারাম, যেমন অন্য আজকের এই মাস, তোমাদের এই শহর, আজকের এই দিন সম্মানিত। এখানে উপস্থিত ব্যক্তি আমার এই বাণী যেন উপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়, কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এই বাণী তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে। পরিচ্ছদ, কথা ও আমলের পূর্বে ইলম জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং জেনে রেখো আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। ৪৭ নম্বর সূরা এর ১৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ইলমের কথা আগে বলেছেন। আলেমগণই নবীগণের ওয়ারিস, তারা ইলমের ওয়ারিস হয়েছেন। তাই যে ইলম হাসিল করে সে বিরাট অংশ লাভ করে, আর যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাকে ভয় করে। ৩৫ নম্বর সূরা এর ২৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আলিমগণ ছাড়া তা কেউ বুঝে না। অন্যত্র ইরশাদ করেন, তারা বলবে, যদি আমরা শুনতে পেতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। ৬৭ নম্বর সূরা এর ১০ নম্বর আয়াত। আরও ইরশাদ করেন, বলো, যাদের ইলম আছে এবং যাদের ইলম নেই তারা কি সমপর্যায়ের? ৩৯ নম্বর সূরা এর ৯ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, আর অধ্যয়নের মাধ্যমে ইলম অর্জিত হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু তার ষাঁড়ের দিকে ইশারা করে বলেন, যদি তোমরা এখানে তরবারি ধরো, এরপর আমি বুঝতে পারি যে তোমরা আমার উপর যে তরবারি চালাবার আগে আমি একটু কথা বলতে পারবো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তবে অবশ্যই আমি তা বলে ফেলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার বাণী পৌঁছিয়ে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা রব্বানী হও। এখানে রব্বানী মানে প্রজ্ঞাবান, আলিম ও ফকিহগণ। আরও বলা হয়েছে, সেই ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে গড়ে তোলেন। পরিচ্ছদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ, নসিহত ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন, যাতে লোকজন বিরক্ত না হয়ে পড়ে। হাদিস ৬৮, মোহাম্মদ ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে ওয়াজ নসিহত করতেন, আমরা যাতে বিরক্ত না হই। হাদিস ৬৯, মোহাম্মদ ইবনে বাশশার রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্বীনের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করবে, কঠিন পন্থা অবলম্বন করবে না, মানুষকে সুসংবাদ শোনাবে, বিরক্তি সৃষ্টি করবে না। পরিচ্ছদ, ইলম শিক্ষার্থীদের জন্য দ্বীন নির্দিষ্ট করা। হাদিস ৭০, উসমান ইবনে আবু শাইবা রাহিমাহুল্লাহ আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার লোকেদের ওয়াজ নসিহত করতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমার মন চায় যেন আপনি প্রতিদিন আমাদের নসিহত করুন। তিনি বললেন, এ কাজ থেকে আমাকে যা বিরত রাখে তা হলো, আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না, আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের প্রতি লক্ষ্য রাখি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি লক্ষ্য রাখতেন আমাদের ক্লান্তির আশঙ্কায়। পরিচ্ছদ, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হাদিস ৭১, সাইদ ইবনে উফায়র রাহিমাহুল্লাহ হুমায়ুদ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বক্তৃতারত অবস্থায় বলতে শুনেছি, তিনি বলেন,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমি তো কেবল বিতরণকারী, আল্লাহই দানকারী। সর্বদাই এই উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে। বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। পরিচ্ছদ ইলমের ক্ষেত্রে সঠিক অনুধাবন। হাদিস ৭২। আলী ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সফরে মদিনা পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে ছিলাম। এই সময়ে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি মাত্র হাদিস রেওয়ায়েত করতে শুনেছি। তিনি বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তখন তার নিকট খেজুর গাছের মাথি আনা হলো। তারপর তিনি বললেন, গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার দৃষ্টান্ত মুসলিমের ন্যায়। তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর গাছ, কিন্তু আমি ছিলাম উপস্থিত সবার চাইতে বয়সে ছোট, তাই চুপ করে রইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাছটি হলো খেজুর গাছ। পরিচ্ছদ ইলম ও হিকমতের ক্ষেত্রে সমতুল্য হওয়ার আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তোমরা নেতৃত্ব লাভের আগেই জ্ঞান হাসিল করে নাও। আবু আবদুল্লাহ বুখারী বলেন, আর নেতা বানিয়ে দেওয়ার পরও, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিগণ বয়োবৃদ্ধকালেও ইলম শিক্ষা করতেন। হাদিস ৭৩। হুমায়দি রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবলমাত্র দুইটি ব্যাপারেই ঈর্ষা করা যায়। এক, সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এরপর তাকে হক পথে অকাতরে ব্যয় করার ক্ষমতা দেন। দুই, সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, এরপর সে তার সাহায্যে ফয়সালা করে ও তা শিক্ষা দেয়। পরিচ্ছদ সমুদ্রে খিজির আলাইসাল্লামের কাছে মুসা আলাইসাল্লামের যাওয়া আর আল্লাহ তাআলার বাণী। আমি কি আপনাকে অনুসরণ করব এই শর্তে যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন? 18 নম্বর সূরা এর 66 নম্বর আয়াত। হাদিস ৭৪। মোহাম্মদ ইবনে গুরায়র আজ জুহুরি রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এবং হুর ইবনে কায়স ইবনে হিসন আল ফাজারি মুসা আলাইসাল্লাম এর সঙ্গী সম্পর্কে বাদানুবাদ করছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি ছিলেন খিজির। ঘটনাক্রমে তখন তার পাশ দিয়ে উজাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এই ভাই মতবিরোধ পোষণ করছি মুসা আলাইসাল্লাম এর এই সঙ্গীর ব্যাপারে, যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? মুসা আলাইহিসসালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম এর কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। অতঃপর মুসা আলাইহিসসালাম তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তখন তিনি সমুদ্রের সেই মাছের নিশানা অনুসরণ করতে লাগলেন। মুসা আলাইহিসসালামকে তার সঙ্গী যুবক বললেন কুরআন মাজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছি, শয়তান তার কথা আমাকে ভুলিয়ে গিয়েছেন। মুসা বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম। এরপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল। 18 নম্বর সূরা এর 63 থেকে 64 নম্বর আয়াত। তারা খিজিরকে পেলেন। তাদের ঘটনা তাই যা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। পরিচ্ছদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, হে আল্লাহ, আপনি তাকে কিতাব দান শিক্ষা দিন। হাদিস 75।
আবু মাআর রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ, আপনি তাকে কিতাব অর্থাৎ কুরআন শিক্ষা দিন। পরিচ্ছদ, বালকের কোন বয়সের কথা গ্রহণীয়? হাদিস ৭৬। ইসমাইল রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বালিগ হওয়ার নিকটবর্তী বয়সে একবার একটি মাদি গাধার উপর সাওয়ার হয়ে গেলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোনো দেওয়ালের সামনে না রেখে মিনায় সালাত আদায় করছিলেন। তখন আমি এক কাতার সামনে গিয়ে গেলাম এবং মাদি গাধাটিকে চড়ে খাওয়ানোর জন্য ছেড়ে দিলাম। আমি কাতারের ভেতর ঢুকে পড়লাম, কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করলেন না। হাদিস ৭৭। মোহাম্মদ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ মাহমুদ ইবনুর রাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলে কুলি করে দিয়েছিলেন। তখন আমি ছিলাম ৫ বছরের বালক। পরিচ্ছদ, ইলম হাসিলের জন্য বের হওয়া। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটিমাত্র হাদিসের জন্য আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট এর কাছে ১ মাসের পথ সফর করে গিয়েছিলেন। হাদিস ৭৮। হিমস নগরের কাজী আব্দুল কাসিম খালিদ ইবনে খালিই রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইবনে কায়স ইবনে হিসন আল কাজারি মুসা আলাইহিস সালামের সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করছিলেন। তখন উজাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এই ভাই মুসা আলাইহিস সালামের সেই সঙ্গীর ব্যাপারে মতবিরোধ করছিলাম, যার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্বন্ধে কিছু বলতে শুনেছেন? উবাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রসঙ্গে বলতে শুনেছি যে একবার মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার তুলনায় অধিক জ্ঞানী বলে মনে করেন? মূসা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজর। এরপর তিনি তার সাথে সাক্ষাৎ লাভের রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা তার জন্য মাছকে তার নিশানা বানিয়ে দিলেন। তাকে বলে দেওয়া হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন তুমি প্রত্যাবর্তন করবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তিনি সমুদ্রে সেই মাছের নিশানা অনুসন্ধান করতে লাগলেন। যা হোক, মূসা আলাইহিস সালামকে তার সঙ্গে যুবকটি বললেন পবিত্র কোরআনের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের কাছে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম, আর শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। ১৮ নম্বর সূরা এর ৬৩ নম্বর আয়াত। মূসা আলাইহিস সালাম বললেন, আমরা সেই স্থানটির অনুসন্ধান করছিলাম। ১৮ নম্বর সূরা এর ৬৪ নম্বর আয়াত। তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। শেষে তারা খিজর আলাইহিস সালামকে পেয়ে গেলেন। তাদের পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। পরিচ্ছদ, ইলম শিক্ষার্থী ও শিক্ষাদানের ফজিলত। হাদিস ৭৯। মোহাম্মদ ইবনুল আলা রাহিমাহুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায়। কোনো কোনো ভূমি থাকে ঊষর, যা সে পানি চুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাস পাতা ও সবুজ তরুলতা উৎপাদন করে, আর কোনো কোনো ভূমি থাকে কঠিন, যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন। তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তারা চাষাবাদ করে। আবার কোনো কোনো জমি আছে যা একেবারে মসৃণ ও সমতল, তা না পানি আটকে রাখে আর না ঘাসলতাপাতা উৎপাদন করে। এই হলো সেই ব্যক্তির দৃষ্টান্ত যে দিনের জ্ঞান লাভ করে
এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তা থেকে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর সেই ব্যক্তির দৃষ্টান্ত যে সেদিকে মাথা তুলে তাকায় না এবং আল্লাহ যে হিদায়েত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না। ইলমের বিলুপ্তি ও মূর্খতার প্রসার। রাবিয়া রহিমাহুল্লাহ তার কাছে কিছুমাত্র ইলম আছে, তার উচিত নয় নিজেকে অপমানিত করা। হাদিস ৮০। ইমরান ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কিছু নিদর্শন হলো ইলম লোপ পাবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, মদ্যপান ব্যাপক হবে এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে। হাদিস ৮১। মুসাদ্দাদ রহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের কিছু নিদর্শন হলো ইলম কমে যাবে, অজ্ঞতার প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, স্ত্রীলোকের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি প্রতি ৫০ জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে তত্ত্বাবধায়ক। ইলমের ফজিলত। হাদিস ৮২। সাঈদ ইবনে উফায়র রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে আমার কাছে এক পেয়ালা দুধ আনা হলো। আমি তা পান করলাম, এমনকি আমার মনে হতে লাগলো যে সে পরিতৃপ্ত আমার নখ দিয়ে বের হচ্ছে। এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এই স্বপ্নের কি তা বের করেন? তিনি জবাবে বলেন, তা হলো ইলম। পরিচ্ছদ। প্রাণী বা অন্য বাহনে আসীন অবস্থায় ফতোয়া দেওয়া। হাদিস ৮৩। ইসমাইল রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে মিনায় মানুষের জন্য বসা ছিলেন। লোকে তার কাছে বিভিন্ন মাসআলা জিজ্ঞাসা করছিল। এক ব্যক্তি তার কাছে এসে বলল, আমি ভুলবশত কুরবানি করার আগেই মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি বললেন, জবহ করো, কোনো ক্ষতি নেই। আরেক ব্যক্তি এসে বলল, আমি ভুলবশত কঙ্কর নিক্ষেপের আগেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর ছোড়ো, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ ইবনে আমর রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আগে বা পরে করা যে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি এ কথাই বলছিলেন, করো, কোনো ক্ষতি নেই। পরিচ্ছদ। হাত ও মাথার ইশারায় মাসালার জবাব দান। হাদিস ৮৪। মুসা ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো। কোনো একজন বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই জবহ করে ফেলেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন, কোনো অসুবিধা নেই। আর এক ব্যক্তি বলল, আমি জবহ করার পূর্বে মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি হাত দিয়ে ইশারা করলেন, কোনো অসুবিধা নেই, যেহেতু ভুলবশত করা হয়েছে। হাদিস ৮৫। মাক্কি ইবনে ইব্রাহিম রহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং হারাজ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ, হারাজ কি? তিনি হাত দিয়ে ইশারা করে বললেন, এই রকম, যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন। হাদিস ৮৬। মুসা ইবনে ইসমাইল রহিমাহুল্লাহ আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এলাম। তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, দেখো, সূর্যগ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতে কুসুফ আদায়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো নির্দেশন? তিনি মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ। এরপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি সালাত এত দীর্ঘ ছিল যে আমার বেহুশ হয়ে পড়ার উপক্রম হলো। তাই আমি মাথায় পানি ঢালতে লাগলাম। পরে সালাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন। এরপর বললেন, যা কিছু আমাকে ইতোপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানেই দেখতে পেয়েছি। এমনকি জান্নাত ও জাহান্নামও দেখেছি। এরপর আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করলেন, তোমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে, দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি। পরিচ্ছদ। আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দলকে ঈমান ও ইলমের হেফাজত করা এবং পরবর্তীদেরকে তা অবহিত করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ দান। মালিক ইবনুল হুয়াইরিস রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন, তোমরা তোমাদের কওমের কাছে ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দাও। হাদিস ৮৭। মোহাম্মদ ইবনে বাশশার রাহিমাহুল্লাহ আবু জামরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও লোকেদের মধ্যে দোভাষীর কাজ করতাম। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা, এই গোত্রের প্রতি অথবা এই প্রতিনিধি দলের প্রতি। এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে। তারা বলল, আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি, আর আমাদের ও আপনাদের মাঝে রয়েছে কাফিরদের এই মুজার গোত্রের বাস। আমরা শাহর ই হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নই। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে এবং তার ওয়াসিলায় আমরা জান্নাতে দাখিল হতে পারি। তখন তিনি তাদের 4টি কাজের নির্দেশ দিলেন এবং 4টি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর ঈমান আনার নির্দেশ দিলেন। তিনি বললেন, এক আল্লাহর উপর ঈমান আনো, যেরূপ হয় জানো? তারাও, কিরূপ হয় জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, জাকাত দেওয়া এবং রমজানের সিয়াম পালন করা। আর তোমরা গনিমতের মাল থেকে 1/5 দান করবে। আর তাদের নিষেধ করার শুকনো লাউয়ের ঝোল, সবুজ কলস এবং আলকাত্রার পালিশকৃত পাত্র ব্যবহার করতে নিষেধ করলেন এগুলো। পরিচ্ছদ। উদ্ভূত মাসালার জন্য সফর করা এবং নিজেদের পরিজনের শিক্ষা দেওয়া। হাদিস ৮৮। মোহাম্মদ ইবনে মুকাতিল আবুল হাসান রহিমাহুল্লাহ উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি আবু ইহাব ইবনে আজিজ রহিমাহুল্লাহ এর কন্যাকে বিবাহ করলে তার কাছে একজন স্ত্রীলোক এসে বলল, আমি উকবা রাদিয়াল্লাহু আনহুকে এবং সে যাকে বিবাহ করেছে তাকে, অর্থাৎ আবু ইহাবের কন্যাকে দুধ পান করিয়েছি। উকবা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি জানি না যে তুমি আমাকে দুধ পান করিয়েছ, আর ইতোপূর্বে তুমি আমাকে একথা জানাওনি। এরপর তিনি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? এরপর উকবা তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সেই মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। পালাক্রমে ইলম শিক্ষা করা। হাদিস 89। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ ও ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক আনসারি প্রতিবেশী বনি উমাইয়া ইবনে জাইয়দের মহল্লায় বাস করতাম। এই মহল্লাটি ছিল মদিনার কিছু এলাকায় অবস্থিত। আমরা দুইজন পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম সেই দিনের ওহী
প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন। এরপর একদিন আমার আনসারী সঙ্গী তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে করাঘাত করতে লাগলেন আমার নাম নিয়ে। বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তার সঙ্গে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখনই আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন, না। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম। পরিচ্ছদ। অপছন্দনীয় কিছু দেখলে ওয়াজ, নসিহত বা শিক্ষাদানের সময় রাগ করা। হাদিস 90। মোহাম্মদ ইবনে কাসির রহিমাহুল্লাহ আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি সালাতে জামাতে শামিল হতে পারিনি, কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা করে সালাত আদায় করেন। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওজোরের মজলিসে সেদিন তুলনায় বেশি রাগান্বিত হতে দেখিনি। রাগত স্বরে তিনি বললেন, হে লোক সকল, তোমরা মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করো, অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে, কারণ তাদের মধ্যে রোগী, দুর্বল, কর্মব্যস্ত লোকও থাকে। হাদিস 91। আবদুল্লাহ ইবনে মোহাম্মদ রহিমাহুল্লাহ জায়দ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তার বাঁধনের রশি, অথবা বললেন, থলে থলে ঝুলি ভালো করে চিনে রেখো। এরপর এক ব্যক্তি যখন তার ঘোষণা দিতে থাকো এরপর 1 বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো। তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করবে। এরপর যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দিবে। সে বলল, হারানো উট পাওয়া গেলে? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রেগে গেলেন যে তার চেহারা মোবারক লাল হয়ে গেল। অথবা বর্ণনাকারী বললেন, তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বলেন, উট নিয়ে তোমার কি হয়েছে? তার তো আছে পানির মশক ও শক্ত পা, পানির কাছে যেতে পারে এবং গাছের লতাপাতা খেতে পারে, তাই তাকে ছেড়ে দাও, যাতে তার মালিক তাকে পেয়ে যায়। সে বলল, হারানো বকরি পাওয়া গেলে? তিনি বললেন, সেটি তোমার, নয়তো তোমার ভাইয়ের, নয়তো বাঘের। হাদিস 92। মোহাম্মদ ইবনুল আলা রহিমাহুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল তখন তিনি রেগে গিয়ে লোকেদের বললেন, তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন করো। এক ব্যক্তি বলল, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হলো সাইবার মাওলা বা আজাদকৃত গোলাম সামিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করছি। পরিচ্ছদ। ইমাম বা মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে বসা। হাদিস 93। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন আবদুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বললেন, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। এরপর তিনি বারবার বলতে লাগলেন, তোমরা আমার কাছে প্রশ্ন করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি। তিনি এ কথা 3 বার বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন। পরিচ্ছদ। ভালোভাবে বুঝবার জন্য কোনো কথা 3 বার বলা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা থেকে সাবধান। এই কথাটি তিনি বারবার বলতে লাগলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলেছেন, আমি কি পৌঁছে দিয়েছি? এ কথা তিনি ৩ বার বলেছেন। হাদিস ৯৪। আবদার রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম করতেন ৩ বার সালাম করতেন, আর যখন কোনো কথা বলতেন তখন তা ৩ বার বলতেন। হাদিস ৯৫। আবদাই ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা ৩ বার বলতেন, যাতে তা বুঝে নেওয়া যায়। আর যখন তিনি কোনো কওমের নিকট এসে সালাম করতেন তাদের প্রতি ৩ বার সালাম করতেন। হাদিস ৯৬। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে রয়ে গেলেন। এরপর তিনি আমাদের নিকট এমন সময় পৌঁছালেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরি হয়ে গিয়েছিল। আমরা অজু করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, পায়ের গোড়ালে শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি এ কথা ২ বার কিংবা ৩ বার বলেছেন। পরিচ্ছদ, আপন দাসী ও পরিবারবর্গকে শিক্ষাদান। হাদিস ৯৭। মোহাম্মদ ইবনে সালাম রাহিমাহুল্লাহ আবু বুরদা রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের লোকের জন্য ২টি সওয়াব রয়েছে। ১. আহলে কিতাব, যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও ঈমান এনেছে। ২. যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে। ৩. যার একটি বাদী ছিল যার সাথে সে মিলিত হতো, তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, এরপর তাকে আজাদ করে বিয়ে করেছে, তার জন্য ২টি সওয়াব রয়েছে। এরপর বর্ণনাকারী আমের রাহিমাহুল্লাহ তার ছাত্রকে বলেন, তোমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই হাদিসটি শিক্ষা দিলাম, অথচ আগে এর চাইতে ছোট হাদিসের জন্য লোকে দূর দূরস্থ থেকে সওয়ার হয়ে মদিনায় আসত। পরিচ্ছদ, আলিম কর্তৃক মহিলাদের নসিহত করা ও দ্বীনি শিক্ষা দেওয়া। হাদিস ৯৮। সুলাইমান ইবনে হারব রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য রেখে বলছি, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হলেন, আর তার সঙ্গে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে দূরে থাকার কারণে তার ওয়াজ মহিলাদের কাছে পৌঁছেনি, তাই তিনি পুনরায় তাদের নসিহত করলেন এবং দান খয়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু সেগুলি তার কাপড়ের আঁচলে নিতে লাগলেন। ইসমাইল রহিমাহুল্লাহ আতা রহিমাহুল্লাহ সূত্রে বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলছি। হাদিসের প্রতি আগ্রহ। হাদিস ৯৯। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফায়েত লাভে কে সবচাইতে বেশি ভাগ্যবান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি ধারণা করেছিলাম এই বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না, কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে। কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ কালেমা তৈবা বলে। পরিচ্ছদ, কিভাবে ইলম তুলে নেওয়া হবে।
ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ মদিনায় আবু বকর ইবনে হাজম রাহিমাহুল্লাহের কাছে এক পত্রে লিখলেন, খোঁজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাও তা লিখে রাখো। আমি ইলম লোপ পাওয়ার এবং আলিমদের বিদায় নেওয়ার আশঙ্কা করছি এবং জেনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না এবং প্রত্যেকের উচিত ইলমের প্রচার প্রসার করা, আর তারা যেন একত্রে বসে ইলমের চর্চা করে, যাতে যে জানে না সে শিক্ষা লাভ করতে পারে, কারণ ইলম গোপনীয় বিষয় না হওয়া পর্যন্ত বিলুপ্ত হবে না। হাদিস 100। আলা ইবনে আব্দুর জব্বার রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ এর সূত্রে বর্ণিত রেওয়াতের ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর উপরিউক্ত হাদিসে আলিমগণের বিদায় নেওয়া পর্যন্ত বর্ণিত আছে। হাদিস 101। ইসমাইল ইবনে আবু ওয়াইয়স রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নিবেন না, বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। যখন কোনো আলিম বাকি থাকবে না, তখন লোকেরা জাহিলদের নেতা হিসেবে গ্রহণ করবে, তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনে ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও গোমরাহ হবে আর অপরকেও গোমরাহ করবে। ফিরবরি রহিমাহুল্লাহ বলেন, আব্বাস রহিমাহুল্লাহ হিসাম সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। পরিচ্ছেদ। ইলম শিক্ষার জন্য মহিলাদের ব্যাপারে কি আলাদা দিন নির্ধারণ করা যায়? হাদিস 102। আদম রহিমাহুল্লাহ আবু সাইদ খুদরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলারা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, পুরুষেরা আপনার কাছে আমাদের চাইতে প্রাধান্য বিস্তার করে আছে, তাই আপনি নিজে আমাদের জন্য একটা দিন ধার্য করে দিন। তিনি তাদের বিশেষ একটি দিনের ওয়াদা করলেন। সেই দিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের ওয়াজ নসিহত করলেন ও নির্দেশ দিলেন। তিনি তাদের যা যা বলছিলেন তার মধ্যে একথাও ছিল যে, তোমাদের মধ্যে যে স্ত্রীলোক 3টি সন্তান আগেই পাঠাবে তারা তার জন্য জাহান্নামের পর্দা স্বরূপ হয়ে থাকবে। তখন এক স্ত্রীলোক বলল, আর 2টি পাঠালে? তিনি বললেন, 2টি পাঠালেও। হাদিস 103। মোহাম্মদ ইবনে বাশশার রাহিমাহুল্লাহ আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ বর্ণনা করেছেন। আব্দুর রহমান আল আসবাহানি রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন 3 সন্তান যারা সাবালক হয়নি। পরিচ্ছেদ। কোনো কথা শুনে না বুঝলে জানার জন্য পুনরায় জিজ্ঞাসা করা। হাদিস 104। সাইদ ইবনে আবু মারআম রাহিমাহুল্লাহ ইবনে আবু মুয়াইলাকা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কথা শুনে বুঝতে না পারলে ভালোভাবে না বুঝা পর্যন্ত বারবার প্রশ্ন করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা কি ইরশাদ করেননি তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে? 84 নম্বর সূরা এর 8 নম্বর আয়াত। তখন তিনি বললেন, তা কেবল হিসাব পেশ করা, কিন্তু যার হিসাব পুঙ্খানুরূপে নেওয়া হবে সে ধ্বংস হবে। পরিচ্ছেদ। উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে ইলম পৌঁছে দেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনা করেন। হাদিস 105। আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ আবু গুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি আমর ইবনে সাঈদ মদিনার গভর্নরকে বললেন, যখন তিনি মক্কায় সেনাবাহিনী প্রেরণ করছিলেন, হে আমির, আমাকে অনুমতি দিন, আমি আপনাকে এমন একটি হাদিস শোনাবো যা মক্কা বিজয়ের পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আমার 2 কান তা শুনেছে, আমার অন্তর তা স্মরণ করেছে, আর আমার 2 চক্ষু তা দেখেছে।
তিনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে বললেন, মক্কাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কোনো মানুষ তাকে হারাম করেনি। তাই যে লোক আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে তার জন্য সেখানে রক্তপাত করা এবং সেখানকার কোনো গাছপালা কাটা হালাল নয়। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেখানকার লড়াইকে দলিল হিসেবে পেশ করে, তবে তোমরা বলে দিও যে আল্লাহ তাআলা তার রাসূলকে এর অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদের অনুমতি দেননি। আমাকেও সেই দিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন, তারপর আগের মতো আজ আবার এর নিষেধাজ্ঞা ফিরে এসেছে। উপস্থিত লোকেরা যেন অনুপস্থিত লোকেদের কাছে এই বাণী পৌঁছে দেয়। তারপর আবু গুরাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই হাদিস শুনে শুনে আমর কি বলল? আবু গুরাহা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, সে বলল, হে আবু গুরাহ, এই বিষয়ে আমি তোমার চাইতে ভালো জানি। মক্কা কোনো বিদ্রোহে, কোনো খুনের পলাতক আসামিকে এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেয় না। হাদিস 106। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা উল্লেখ করে বলেন যে তিনি বলেছেন, তোমাদের জান, তোমাদের মাল। বর্ণনাকারী মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, এবং তোমাদের মান সম্মান অন্য মুসলমানের জন্য এই শহরে এই দিনের মতোই মর্যাদা সম্পন্ন। শোনো, আমার এই বাণী যেন তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। বর্ণনাকারী মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, তাই রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করে বললেন, হে লোক সকল, আমি কি পৌঁছে দিয়েছি? পরিচ্ছদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা গুনাহ। হাদিস 107। আলী ইবনুল সাদ রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর মিথ্যারোপ করো না, কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিস 108। আবুল ওয়ালিদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনু জুবায়র রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতা জুবায়রকে বললাম, আমি তো আপনাকে অমুক অমুকের ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে শুনি না। তিনি বললেন, জেনে রেখো, আমি তার থেকে দূরে থাকিনি, কিন্তু হাদিস বর্ণনা করি না এজন্য যে আমি তাকে বলতে শুনেছি যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বসিয়ে নেয়। হাদিস 109। আবু মামার রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই কথাটি তোমাদেরকে বহু হাদিস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। হাদিস 110। মাক্কি ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। হাদিস 111। মুসা রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে তোমরা নাম রেখো, কিন্তু আমার উপনামে বা কুনিয়াতে তোমরা উপনাম রেখো না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে, কারণ শয়তান আমার আকৃতির রূপ ধারণ করতে পারে না। যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। ইলম লিপিবদ্ধ করা। হাদিস 112। মুহাম্মদ ইবনে সালাম রাহিমাহুল্লাহ আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে, আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। এছাড়া যা কিছু এই পত্রটিতে লেখা আছে। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম, এই পত্রটিতে কি আছে? তিনি বললেন,
দিয়াতের আর্থিক ক্ষতিপূরণ ও বন্দী মুক্তির বিধান, আর এই বিধানটিও যে মুসলিমকে কাফিরদের বিনিময়ে হত্যা করা যাবে না। হাদিস 113। আবু নোয়াম ফাজল ইবনে দুকায়ন রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের ফলে খুজাআ গোত্র লায়স গোত্রের এক ব্যক্তিকে হত্যা করল। এই হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ স্বরূপ, যাকে ইতপূর্বে লায়স গোত্রের লোক হত্যা করেছিল। তারপর এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। তিনি তার উটের উপর আরোহণ করে খুতবা দিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মক্কা থেকে হত্যাকে অর্থাৎ বর্ণনাকারীকে বললেন হাতিকে রোধ করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা বলেছেন না হাতি বলেছেন, এই ব্যাপারে বর্ণনাকারী আবু নুয়াইম সন্দেহ পোষণ করেন। অন্যরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন। অবশ্য মক্কাবাসীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয়ী করা হয়েছে। জেনে রেখো, আমার পূর্বে কারোর জন্য মক্কা নগরীতে লড়াই করা হালাল করা হয়নি এবং আমার পরও কারোর জন্য হালাল করা হবে না। জেনে রেখো, তাও আমার জন্য দিনের কিছু সময় মাত্র হালাল করা হয়েছিল। আরও জেনে রেখো যে আমার এই কথা বলার মুহূর্তে আবার তা হারাম হয়ে গেছে। সেখানকার কোনো কাটা ও কোনো গাছপালা কাটা যাবে না এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, তবে ঘোষণা করার জন্য নিতে পারবে। আর যদি কেউ নিহত হয় তবে তার অপরজনের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটির অধিকার রয়েছে, হয় তার দিয়াত দিবে, নয় কিসাস গ্রহণ করবে। এরপর ইয়েমেনবাসীরা এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো আমাকে লিখে দিন। তিনি সাহাবীদের বললেন, তোমরা তাকে আবু শাহকে লিখে দাও। তারপর একজন কুরাইশি আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির বাদ রাখুন, কারণ তা আমরা আমাদের ঘরে ও কবরে ব্যবহার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজখির ছাড়া। ইজখির শন হলো এক প্রকার ঘাস। হাদিস 114। আলী ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারোর কাছে আমার চাইতে বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। মামার রাহিমাহুল্লাহ হাম্মান রাহিমাহুল্লাহ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস 115। ইয়াহইয়া ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরবর্তীতে তোমরা আর ভ্রান্ত না হও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে, আর আমাদের কাছে তা আল্লাহর কিতাব রয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা গেল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়। এই পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন। সেখান থেকে এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে, হায় বিপদ, সাংঘাতিক বিপদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাঁধ সেধেছে। পরিচ্ছদ: রাতে ইলম শিক্ষাদান এবং ওয়াজ নসিহত করা। হাদিস 116। সাদাকা আমর ও ইয়াহইয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে বললেন, সুবহানাল্লাহ, এই রাত কতই না বিপদাপাত নেমে আসছে আর কতই না ভাণ্ডার খুলে দেওয়া হচ্ছে। অন্য সব ঘরের মহিলাগণও জানিয়ে দাও,
বহু মহিলা যারা দুনিয়ার বস্ত্র পরিহিতা আর আখেরাতে হবে বস্ত্রহীনা। পরিচ্ছদ, রাতে ইলমের আলোচনা করা। হাদিস ১১৭। সাইদ ইবনে উফায়ুর রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ঈশার সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন, তোমরা কি এই রাতের সম্পর্কে জানো? বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে ১০০ বছরের মাথায় তাদের কেউ আর বাকি থাকবে না। হাদিস ১১৮। আদম রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহুকে এর ঘরে এক রাত্রি যাপন করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালার রাতে সেখানে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার সালাত আদায় করে তার ঘরে চলে আসলেন এবং ৪ রাকাত সালাত আদায় করে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর উঠে বললেন, বালকটি কি ঘুমিয়ে গেছে, বা এই ধরনের কোনো কথা বললেন। তারপর সালাতে দাঁড়িয়ে গেলেন। আমিও তার বাঁ দিকে গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে তার ডান দিকে এনে দাঁড় করালেন। তারপর তিনি ৫ রাকাত সালাত আদায় করলেন। পরে আমরা ২ রাকাত আদায় করলেন। এরপর শুয়ে পড়লেন। এমনকি আমি তার নাক ডাকার শব্দ শুনতে পেলাম। এরপর উঠে তিনি ফজরের সালাতের জন্য বের হলেন। পরিচ্ছদ, ইলম মুখস্থ করা। হাদিস ১১৯। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকে বলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বড় বেশি হাদিস বর্ণনা করে। জেনে রেখো, কিতাবে ২টি আয়াত যদি না থাকতো তবে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। এরপর তিনি তেলাওয়াত করলেন, অর্থ, আমি সেই সব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য, কিভাবে তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে লানত দেন এবং অভিশাপকারীগণও তাদেরকে অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে এবং নিজ দিগকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, ওরাই তারা যাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা এর ১৫৯ থেকে ৬০ নম্বর আয়াত। প্রকৃত ঘটনা এই যে, আমার মুহাজির ভাইরা বাজারে কেনাবেচায় এবং আমার আনসার ভাইরা জমি জমার কাজে মশগুল থাকত, আর আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু খেয়ে না খেয়ে তুষ্ট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লেগে থাকত। তাই তারা যখন উপস্থিত থাকত না তখন সে উপস্থিত থাকত, তারা যা মুখস্থ করত না সেটা মুখস্থ করত। হাদিস ১২০। আবু মুসআব আহমদ ইবনে আবু বকর রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর খুলে ধরো। আমি তা খুলে ধরলাম। তিনি ২ হাত অঞ্জলি রেখে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন, এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো। আমি তা বুকের সাথে লাগালাম। এরপর আমি আর কিছুই বলিনি। হাদিস ১২১। ইব্রাহিম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ ইবনে আবু ফুদায়ক রাহিমাহুল্লাহ সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেন এবং তাতে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে সে চাদরের মধ্যে কিছু দিলেন। হাদিস ১২২। ইসমাইল রহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমের ২টি পাত্র মুখস্থ করে রেখেছিলাম। তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি, আর অপরটি প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেওয়া হবে। আবু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে উল্লেখিত শব্দের অর্থ খাদ্যনালী। পরিচ্ছদ, আলিমদের কথা শোনার জন্য লোকেদের চুপ করানো। হাদিস ১২৩। হাজ্জাজ রহিমাহুল্লাহ জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিদায় হজের সময়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি লোকেদেরকে চুপ করিয়ে দাও। তারপর তিনি বললেন, আমার পরে তোমরা কাফির এর মতো হয়ে যেও না যে একে অপরের গর্দান কাটবে। পরিচ্ছদ। আলিমদের জন্য মুস্তাহাব এই যে তাকে যখন প্রশ্ন করা হয় সবচাইতে জ্ঞানী কে, তখন তিনি আল্লাহর উপর ন্যস্ত করবেন। হাদিস 124। আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল মুস্তানি রাহিমাহুল্লাহ সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, নাওফ আল বাকালি দাবি করে যে মুসা আলাহিসাল্লাম, যিনি খিজির আলাহিসাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনি ইসরায়েলের মুসা নন, বরং তিনি অন্য এক মুসা। একথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেন যে তিনি ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, সবচাইতে জ্ঞানীকে? তিনি বললেন, আমি সবচাইতে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, কেননা তিনি ইলমকে আল্লাহর প্রতি ন্যস্ত করেননি। তারপর আল্লাহ তার নিকট এই ওহী পাঠালেন, দুই সমুদ্রের সঙ্গম স্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চাইতে বেশি জ্ঞানী। তিনি বললেন, ইয়া রব, কিভাবে তার সাক্ষাৎ পাওয়া যাবে? তখন তাকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও, এরপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। তারপর তিনি রওনা হলেন এবং ইউশা ইবনে নুন তার একজন খাদিমও তার সাথে চলল। তারা থলির মধ্যে একটি মাছ নিলেন। চলার পথে তারা একটি বৃহৎ পাথরের কাছে এসে বসলেন, সেখানে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি জীবিত হয়ে থলে থেকে বেরিয়ে গেল এবং সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। এই ব্যাপারটি মুসা আলাইহিসসালাম ও তার খাদিম এর জন্য ছিল আশ্চর্যের বিষয়। এরপর তারা তাদের বাকি রাতটুকু এবং পরের দিনভর চলতে থাকলেন। পরে ভোরবেলা মুসা আলাইহিসসালাম তার খাদিমকে বললেন, আমাদের নাশতা নিয়ে এসো, আমরা আমাদের এই সফর ক্লান্ত হয়ে পড়েছি। মুসা আলাইহিসসালামকে যে স্থানে নির্দেশ দেওয়া হয়েছিল সেই স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্ত অনুভব করেননি। তারপর তার খাদিম তাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছি? মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিই খুঁজছিলাম। তারপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। তারা সেই পাথরের কাছে পৌঁছিয়ে কাপড়ে আবৃত, বর্ণনাকারী বলেন, কাপড় মুড়ি দেওয়া এক ব্যক্তিকে দেখতে পেল। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তখন খাজির বললেন, এ দেশে সালাম কোথা থেকে এলো? তিনি বললেন, আমি মুসা। খাজির জিজ্ঞাসা করলেন, বনি ইসরায়েলের মুসা আলাইহিসসালাম? তিনি বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন? খাজির বললেন, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। হে মুসা আলাইহিসসালাম, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলমি নিয়ে আসি যা তিনি আমাকেই শিক্ষা দিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকেই শিক্ষা দিয়েছে, তা আমি জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর চাইতে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। তারপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতোমধ্যে তাদের কাছ থেকে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের কাছে তাদের আরোহণ করিয়ে নেওয়ার কথা বললেন। তারা খাজিরকে চিনতে পারল এবং ভাড়া ব্যক্তিকে তাদের নৌকায় তুলে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার সমুদ্রে তার ঠোঁট মারল। খাজির বললেন, হে মুসা, আমার ইলম এবং তোমার ইলম সব মিলেও আল্লাহর ইলম থেকে সমুদ্র থেকে চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে ততটুকু পরিমাণও কমাতে পারবে না। এরপর খাজির নৌকার তক্তাগুলির মধ্যে থেকে একটি খুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন, এরা আমাদের ভাড়া ছাড়া আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকায় ফাটল সৃষ্টি করলেন। খাজির বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরতে পারবে না?
মুসা আলাহিসাল্লাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোরতা অবলম্বন করবেন না। বর্ণনাকারী বলেন, ইহা মুসা আলাহিসাল্লাম এর প্রথমবারের ভুল। তারপর তারা উভয়ে নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলছিল। খাজির তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং এক হাত দিয়ে তার মাথা ছিঁড়ে ফেললেন। মুসা আলাহিসাল্লাম বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন নাশ করলেন কোনো হত্যার অপরাধ ছাড়াই? খাজির বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না? ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, এটি ছিল পূর্বের চেয়ে বেশি জোরালো। তারপর আবারও চলতে লাগলো। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের কাছে পৌঁছিয়ে তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। তারপর সেখানে তারা এক পতন উন্মুখ প্রাচীর দেখতে পেল। খাজির তার হাত দিয়ে সেটি খাড়া করে দিলেন। মুসা আলাহিসাল্লাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসার উপর রহম করুন। আমাদের কতই না মনোবাঞ্ছনা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন, তাহলে আমাদের কাছে তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো। মোহাম্মদ ইবনে ইউসুফ, আলী ইবনে খাসরাম, সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ এই হাদিসটি বিশদভাবে বর্ণনা করেন। পরিচ্ছদ: আলিমের বসা থাকা অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন করা। হাদিস 125। উসমান রাহিমাহুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ কোনটি? কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশীভূত হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ গ্রহণের জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তার মাথায় তোলার কারণ ছিল এই যে সে ছিল দাঁড়ানো। এরপর তিনি বলেন, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যে যুদ্ধ করে সেই আল্লাহর রাস্তায়। পরিচ্ছদ: কঙ্কর মারার সময় কোন মাসালা জিজ্ঞাসা করা। হাদিস 126। আবু নুয়াইম রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, জামরার নিকট তাকে মাসালা জিজ্ঞাসা করা হচ্ছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কঙ্কর মারার আগেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর মারো, তাতে কোনো ক্ষতি নেই। অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি করার পূর্বেই মাথা মুড়ে ফেলেছি। তিনি বললেন, কুরবানি করে নাও, কোনো ক্ষতি নেই। বস্তুত আগে পিছু করার যে কোনো প্রশ্নই তাকে করা হচ্ছিল, তিনি বলছিলেন, করো, কোনো ক্ষতি নেই। পরিচ্ছদ: আল্লাহর বাণী, তোমাদেরকে ইলম দেয়া হয়েছে অতি অল্পই। হাদিস 127। কায়স ইবনে হাফস রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মদিনায় বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম। তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইহুদির কাছে দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একজন অন্যজনকে বলতে লাগলো, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। আরেকজন বলল, তাকে কোনো প্রশ্ন করো না, হয়তো এমন কোনো জবাব দিবে যা তোমরা পছন্দ করো না। আবার তাদের কেউ কেউ বলল, তাকে আমরা প্রশ্ন করবই। তারপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আবুল কাসিম, রূহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। আমি মনে মনে বললাম, তার উপর ওহী নাজিল হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে রইলাম। তারপর যখন সে অবস্থা কেটে গেল, তখন তিনি বললেন, তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তাদেরকে সামান্যই জ্ঞান দান করা হয়েছে। 17 নম্বর সূরা এর 85 নম্বর আয়াত। পরিচ্ছদ: কোনো কোনো মুস্তাহাব কাজ ওই অবস্থায় ছেড়ে দেওয়া যে কিছু লোকে ভুল বুঝতে পারে এবং তারা এর চাইতে অধিকতর বিভ্রান্তিতে পড়তে পারে। হাদিস 128।
উবাইদুল্লাহ ইবনে মুসার রাহিমাহুল্লাহ আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমাকে অনেক গোপন কথা বলতেন, বলো তো কাবা সম্পর্কে তোমাকে কি বলেছেন? আমি বললাম, তিনি আমাকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, তোমাদের কওম যদি ইসলাম গ্রহণে নতুন না হতো, ইবনে জুবাইর বলেন, কুফর থেকে, তবে আমি কাবা ভেঙে ফেলে তার দুটি দরজা বানাতাম। একটি দরজা দিয়ে লোক প্রবেশ করত আর এক দরজা দিয়ে বের হতো। পরবর্তীকালে মক্কার আধিপত্য পেলে তিনি এই রূপ করেছিলেন। পরিচ্ছদ। বুঝতে না পারার আশঙ্কায় ইলম শিক্ষায় কোনো এক কওম বাদ দিয়ে আরেক কওম বেছে নেওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের কাছে সেই ধরনের কথা বলো যা তারা বুঝতে পারে। তোমরা কি পছন্দ করো যে আল্লাহ ও তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হোক? হাদিস 129। এই হাদিস আবদুল্লাহ ইবনে মুসা রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। হাদিস 130। ইসহাক ইবনে ইব্রাহিম রহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সাওয়ারিতে উপবিষ্ট ছিলেন। তখন তিনি তাকে ডাকলেন, হে মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি হাজির ইয়া রাসূলাল্লাহ এবং আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত। তিনি ডাকলেন, মুয়াজ। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি হাজির ইয়া রাসূলাল্লাহ এবং প্রস্তুত। তিনি আবার ডাকলেন, মুয়াজ। তিনি উত্তর দিলেন, আমি হাজির ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রস্তুত। এরূপ 3 বার করলেন। এরপর বললেন, যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি মানুষকে এই খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? তিনি বললেন, তাহলে তারা এর উপর ভরসা করে বসে থাকবে। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু জীবনভর এই হাদিসটি বর্ণনা করেননি। মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুনাহ না হয়। হাদিস 131। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনরূপ শিরক না করে তার সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতে দাখিল হবে। এই কথা শুনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি লোকেদের সুসংবাদ দেব না? তিনি বললেন, না, আমার আশঙ্কা হচ্ছে যে তারা এর উপরই ভরসা করে বসে থাকবে। পরিচ্ছদ। ইলম শিক্ষা করতে লজ্জাবোধ করা। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, লাজুক এবং অহংকারী ব্যক্তি ইলম হাসিল করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনসারদের মহিলারাই উত্তম, লজ্জা তাদের দ্বীনের জ্ঞান থেকে ফিরিয়ে রাখতে পারেনি। হাদিস 132। মুহাম্মদ ইবনে সালমা রাহিমাহুল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা থেকে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে। তখন উম্মে সালমা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, স্ত্রীলোকের স্বপ্নদোষ হয় কি? তিনি বললেন, হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক, তা না হলে তার সন্তান তার আকৃতি পায় কি রূপে? হাদিস 133। ইসমাইল রহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছের মধ্যে এমন এক গাছ আছে যার পাতা ঝরে পড়ে না এবং তা হলো মুসলিমের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কোন গাছ? তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল।
আর আমার মনে হতে লাগলো যে তা হলো খেজুর গাছ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমি লজ্জাবোধ করলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদেরকে তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো খেজুর গাছ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম। তিনি বললেন, তুমি তখন তা বলে দিলে অমুক অমুক জিনিস লাভ করার চাইতে আমি বেশি খুশি হতাম। পরিচ্ছদ, নিজে লজ্জাবোধ করলে অন্যকে প্রশ্ন করতে বলা। হাদিস 134। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অধিক পরিমাণে মজি বের হতো, তাই এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার জন্য মিকদাদকে বললাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে কেবল অজু করতে হবে। পরিচ্ছদ, মসজিদে ইলম ও মাসাইলের আলোচনা করা। হাদিস 135। কুতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের কোথা থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনাবাসী ইহরাম বাঁধবে জুল হুলাইফা থেকে, সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহফা থেকে, নজদবাসী ইহরাম বাঁধবে করুন থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্যরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ইয়ালামলাম থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিতে পারিনি। পরিচ্ছদ, প্রশ্নকারীর প্রশ্নের চাইতে বেশি উত্তর দেওয়া। হাদিস 136। আদম রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, মুহরিম কি কাপড় পরবে? তিনি বললেন, জামা পরবে না, পাগড়ি পরবে না, পাজামা পরবে না, টুপি পরবে না এবং কুসুম বা জাফরান রঙে রঞ্জিত কোনো কাপড় পরবে না। জুতা না থাকলে চামড়ার মোজা পরতে পারে, তবে এমনভাবে কেটে ফেলতে হবে যাতে মোজা দুটি পায়ের গিরার নিচে থাকে।